এটাকে খুলে একদম 350 টাকা, ঠিক আছে, 4টের সেট। আমি যা যা শপিং করেছি আর দেখি আমার এত ভালো লেগেছে, মানে নমস্কার সবাইকে, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিও টপিক কি, তাই তো এই প্রশ্নটা মাথায় ঘুরছে। আজকের ভিডিও টপিক হচ্ছে, অলরেডি আমি তোমাদের সাথে একটা যে ব্লগ শেয়ার করেছি, রিসেন্টলি আমি গেছিলাম আমার এক বান্ধবীর সাথে দেখা করতে সাউথ সিটি মলে। তো সাউথ সিটি মলে আমি এবার অনেকদিন পরই গেলাম। আর সাউথ সিটি মল যাবো আর সেখান থেকে কিছু শপিং হবে না, এটা কোনোদিন হতে পারে না। তো তোমাদের ওই ভিডিওতে অলরেডি দেখিয়েছি আমি আর আমার বান্ধবী বেশ কিছু শপিং করেছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কি শপিং করেছি, আর একটা গিফটও আছে যেটা ওই বান্ধবী আমাকে দিয়েছে। তো চলো এক এক করে দেখে নিই যে আমি সাউথ সিটি মল থেকে কি কি শপিং করেছি। প্রথমে কোনটা দেখাই, এই দুটো ব্যাগের মধ্যেই আছে আমি যা যা শপিং করেছি, আর ওই গিফটটাও আছে বান্ধবীর দেওয়ার। তো এই ব্যাগটা তো অনেকেই দেখে হয়তো বুঝেই গেছো যে এটা হচ্ছে শপার স্টপের ব্যাগ, আর এটা এটা হচ্ছে মিনিসোর। তো ফার্স্টে কোনটা খুলবো আগে? ফার্স্ট আগে এটাই দেখি নাকি, শপার স্টপ দিয়ে শুরু করি, কারণ ফার্স্ট শপিং আমি এটাই করেছি। তো এটা থেকেই আগে দেখি, শুরু করি, তারপর মিনিসো থেকে কি কি কিনলাম দেখাবো। একটাই জিনিস কিনেছি আমি, এটা আমার ব্লগের মধ্যেও আমি তোমাদেরকে অলরেডি একটু দেখিয়েছি কি কিনেছি। তো সেটা হচ্ছে এই হোয়াইট কালার দেখলেই আমি অদ্ভুতভাবে অ্যাট্রাক্ট হয়ে যাই সেটার প্রতি। আর হোয়াইট কালার আমার ফেভারিট কালার, ঠিক আছে। তো এই কুর্তিটা আমার চোখে পড়ে, এটা ঠিক এই আনারকলি কুর্তি টাইপের, এটা আনারকলি বলে তো, আমার অতটাও নলেজ নেই, তো আমার মনে হলো এটা আনারকলি কুর্তি টাইপের। তো খুব সুন্দর লেগেছে এটা আমার, খুব মানে খুব যে কিছু জমকালো কাজ করা তা নয়, বাট খুব সিম্পল। এটা ফার্স্ট দেখেই আমার এত ভালো লেগেছে, মানে আমি একটু সিম্পল জিনিস পছন্দ করি, বিশেষ করে এথনিক ওয়্যার যখন আমি পরি, আমি যে ভীষণ জড়ি চুমকি বসানো জমকালো কাজ করা ওরকম টাইপের আমি একেবারেই পছন্দ করি না। হ্যাঁ, ওকেশনালি কখনো সখনো কোনোটা খুব পছন্দ হয়ে গেল আলাদা ব্যাপার, বাট জেনারেলি আমি করি না ওরকম টাইপের জামা কাপড় খুব একটা পছন্দ। তো এটা বেশ মনে হলো ওই একটু জমকালোও আছে, যেটা বেশ ওকেশনালি আমি পুজো বা বিয়ে বাড়ি এই টাইপের এই এই পারপাসে পড়তে পারবো। আর আবার তার মধ্যে একটা সিম্পল ব্যাপারও আছে, ঠিক আছে। খুব এলিগেন্ট লাগলো এটা আমার, দেখো খুব সুন্দর দেখতে। পুরোটা হয়তো যতটা পারা যাচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এইরকম। এটার সাথে আমার মনে হয় অন্য কোনো কালার কন্ট্রাস্ট না করে পুরো ব্যাপারটাকে হোয়াইট রাখলেই ভালো। মানে ধরো এর সাথে তুমি একটা হোয়াইট কালারের প্যান্ট বা হোয়াইট লেগিংস পরলে, আর হোয়াইট কালারের একটা দুপাট্টা নিলে, ইচ্ছা না হলে নিলে না, তো সেরকমই লুকটাকে রাখলে খুব ভালো লাগবে। এই গান মানে গান কেন বলছি, হ্যাঁ একটা গান মনে পড়ে যাচ্ছে এটা দেখেই আমার, আমি আমার বান্ধবীকেই বললাম যে এটা দেখেই আমার মনে হলো মলা মেরে মলা মেরে মলা মেরে মলা মেরে, ওই গানটা মনে হচ্ছে যেন ব্যাকগ্রাউন্ডে বাজছে, কেন জানি না, খুব রোম্যান্টিক হয়ে পড়েছিলাম। আর এটার মেটেরিয়ালটা এতটাই সফট আর কি সুন্দর, পিওর কটন। আর কটন পরতে ভীষণ ভালোবাসি আমি, আমি কেন অনেকেই ভালোবাসে। তো চলো এটা দেখানো হয়ে গেল, এটা সাইডে রাখলাম। এবার দেখে নেবো এর মধ্যেই আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই বান্ধবীর দেয়া গিফটটা। এবার এটা খুলবো। ও এটাকে অফিসে বসে নাকি প্যাক করেছে, আমি কি প্যাক করার কোনো ব্যাপার ছিল না, যাই হোক গিফট হিসেবেও করেছে, খুব ভালো। থ্যাংক ইউ রিমা, থ্যাংক ইউ সো মাচ। মানে তুই আমার সাথে ফার্স্ট দেখা করছিস, আমার জন্য গিফট এনেছিস, বাট কি মিষ্টি মেয়ে, আমার সাথে ফার্স্ট টাইম দেখা করতে আসছে বলে আমার জন্য এই গিফটগুলো এনেছে। আর আমি কিরকম অভদ্র চিন্তা করুন, একটা চকলেটও তো মানুষ নিয়ে যায়, আমি সেসবও ভুলে গেছি। তো যাই হোক, চিন্তা নেই, সামনে একটা ভালো সুযোগ আসছে, সেটা হচ্ছে ওর বার্থডে আছে সামনে। আর তখনই প্ল্যান আছে আমার ওকে একটা ভালো কিছু গিফট করার। তবে ও আবার খুব একটু রাফ অ্যান্ড টাফ, মানে ওই পুকি টাইপের গার্লি জিনিস খুব একটা পছন্দ করে না। ও জানে যে আমি ঘর সাজাতে খুব ভালোবাসি, পেছনে ব্যাকগ্রাউন্ড দেখেও তোমরা মোটামুটি বুঝে গেছো যে আমি নিজের যেটুকু যা পারি ঘরটার একটু সাজিয়েই রাখি। তো সেই জন্যে ও আমাকে দুটো ক্যান্ডেল গিফট করেছে, আমাকে ওখানে বলেওছেও এই যে খুব সুন্দর খুব কিউট। আর ক্যান্ডেল তো আমি ভীষণ পছন্দ করি, ভীষণ। ঠিক আছে, আরও ক্যান্ডেল আছে, আমি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। ফ্রেগ্রেন্স কিসে, হ্যাঁ কুল ব্লু, মানে একটা ওরকম
ফ্রেশ টাইপের ফ্রেগরেন্স, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ রিমা, খুব ভালো হয়েছে। এটাতে যা কিছু আছে সব কিছু আমি মিনিসো থেকে কিনেছি। মিনিসোতে ঘুরছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, ওখানে কিছু কিছু জিনিস অলরেডি দেখিয়েও দিয়েছি কি কি নিয়েছি। তো চলো আর একবার দেখিয়ে দিই। ফার্স্টেই ছোট্টটা থেকে শুরু করি। এটা হচ্ছে একটা মানে ওই মিনি ওয়েট ওয়াইপসের একটা প্যাকেট। আমি এরকম একটা সিঙ্গেল খুঁজছিলাম, কারণ এগুলো না ক্যারি করতে খুব সুবিধা হয়। এগুলো আমি আমার ব্যাগে ক্যারি করব, কারণ অনেক সময় এগুলো দরকার পড়ে, মাঝে মাঝে একটু মুখ মুছতে গিয়ে। অনেকেই ক্যারি করে, বাট আমার কাছে এরকম ছোট প্যাক ছিল না। বাড়িতে যেটা আছে সেটা এত বড়, ওটাকে নিয়ে বয়ে বয়ে নিয়ে যাওয়া বাবা খুব ঝামেলার। তো সেই জন্য আমি এটা কিনলাম। ঠিক আছে, আচ্ছা এটার ফ্রেগরেন্সটা কেমন একবার চেক করি। রিফ্রেশিং কুলিং ওয়েট ওয়াইপস মিনিসো। কটা আছে? 10টা আছে। এখানে সমস্ত ডিটেলস লেখা আছে। এটার দাম কত নিয়েছে দাঁড়াও বলে দিই তোমাদেরকে। 60 রুপিস। এইটার আর এই রিমার দেওয়া ক্যান্ডেলটার ফ্রেগরেন্স কিছুটা সেম, ওই একটা খুব কুলিং ফ্রেশ একটা ফ্রেগরেন্স। বের করবো না, থাক। ভালো, ভালো হোক মন্দ হোক, এটা আমার খুবই দরকার ছিল। যাই হোক, এবার চলে আসি এটাতে। এটা তোমরা অলরেডি ওখানে ঘুরে ঘুরে দেখেছো, আমি এটা অলরেডি নিয়েছিলাম শুরুতে গিয়ে। এটা আমার খুব কিউট লেগেছে, খুব পছন্দ হয়েছিল এটা। আর এইরকম পাউচ আমার অলরেডি অনেকগুলো আছে, তবুও মনে হয় যেন আমার কম পড়ছে, কারণ এই পাউচগুলোর মধ্যেই আমার ম্যাক্সিমাম মেকআপগুলো থাকে। যখন যে পাউচটা মনে হয় যে এবার আমি এটা ক্যারি করতে চাইছি, তো সেটা তুলে নিয়ে চলে যাই। তার জন্য এটা নিচে নামিয়ে রাখি। তো এটা হচ্ছে এরকম, এর ভেতরে কিছু না, এটা জাস্ট প্যাকেট, ট্রান্সপারেন্ট, খুব সুন্দর দেখতে। বাট মিনিসোদের দাম যে খুব একটা কম তা তো নয়, যথেষ্টই বেশি দাম, যথেষ্টই বেশি দাম অবভিয়াসলি। আর জিনিসগুলো ভালো, খারাপ না। অনেক কিছু ইউজ করেছি, অলরেডি করছি মিনিসোর জিনিসগুলো খুবই ভালো। আচ্ছা এটার দাম কত নিয়েছে? এটার দাম ওখানেও আমি বোধহয় বললাম তোমাদেরকে, 230 টাকা। এই যেখানে লেখা আছে দেখতে পাবে না, সুন্দর। আর এগুলো আরও যেসব আছে বলছি না, ওগুলো আমি ম্যাক্সিমাম কিনিনি। ওগুলো হচ্ছে মেকআপ, কসমেটিক্স, যা কিছু কিনছি, স্কিন কেয়ার প্রোডাক্ট কিনছি, ওগুলোর সাথে টুকটাক ফ্রি দিতেই থাকে। তো ওইগুলো জমে জমে অনেকগুলো এরকম হয়ে গেছে আর কি। তো এটা সাইডে রাখলাম। এবার আসি নেক্সট। আর সেই নেক্সটটা হচ্ছে এইটা, যেটা অ্যাকচুয়ালি আমি কিনতে গেছিলাম মিনিসোতে। তার কারণ এটা আমি অলরেডি আগে একটা ইউজ করেছি, যেটা শেষ হয়ে গেছে। তাই আমার এটা আর একটা দরকার ছিল, সেই জন্যে আমি এইটা মেনলি কিনতে গেছিলাম মিনিসোতে। এই যে তোমাদের দেখানোর জন্য আমি অলরেডি পাশে নিয়ে বসেছি, সেটা হচ্ছে এইটা। এটা আমি কিনেছিলাম দার্জিলিং মিনিসো থেকে। দার্জিলিং মিনিসো থেকে কিনেছিলাম। এই হচ্ছে ডিফিউজার, এটা একটা। এটার ফ্রেগরেন্সটা আমার খুব পছন্দ হয়েছিল ওখানেই, কিরকম একটা কোকোনাট ফ্লেভারের। এই যে এখানে দেখতে পাচ্ছ, ছবি দেওয়াও রয়েছে। তো এটা শেষ হয়ে গেছে। এটা আমার পাশে যে বড় রুমটা আছে সেখানে রাখা থাকতো। ওখানে এদের না এই ডিফিউজারগুলোর এখানে এরকম টেস্টার থাকে। চলো এটাকে খুলি, খুলে তোমাদেরকে দেখাই। অলরেডি দেখিয়ে দিয়েছি ওটা, কিন্তু ভেতরের কিরকম প্যাকেজিং সেটা তোমাদেরকে দেখাই। এটা তো বাইরের প্যাকেজিং এরকম। এই যে, আচ্ছা এটার দামটা বলে দিই। এটার দাম হচ্ছে 350। এতে কোনো ডিসকাউন্ট টাউন্ট নেই, ঠিক আছে। এই যে রাখুন। এই যে, আচ্ছা এগুলো কি দিয়ে তৈরি করে এটা আমার জানার খুব ইচ্ছা। তোমরা কেউ জানলে বলবে এগুলো কিসের তৈরি। এমনি প্লাস্টিক তো মনে হচ্ছে না, কিরকম একটা স্পঞ্জ টাইপের। যাই হোক, এটার গবেষণা পরে করছি। আচ্ছা এটার নাম হচ্ছে ড্রিমি ভ্যাকেশন কোকোনাট বিচ, আর এটা হচ্ছে 130 ml আছে। এবার দেখে নি ভেতরের। ভাই বেরো, ব্যাস, খালি, আর কিছু নেই। এইবার এইটাকে খুলে একদম রেডি করেই নি, ক্যামেরা চলছে, জাস্ট নিয়ে গিয়ে ওই ঘরে রেখে দেবো। আগের বারে দাঁত দিয়ে খুলতে গিয়ে না মুখের মধ্যে পুরো এইটা লিকুইডটা লেগে গেছিল, আর যাচ্ছিল না গন্ধটা।
আচ্ছা, এবারেও মনে হচ্ছে আমাকে এরকম ভাবে খুলতে হবে নাকি। বললাম না, দাঁত দিয়ে ছাড়া এটা খোলা যাবে না। এই মুহূর্তে অন্য আর কিছু সরঞ্জাম আমার কাছে নেই যে ওটা খুলবো আমি, খুলতে পারতাম আর কি। তো এই যে খুলে ফেলেছি, লিকুইডটা রয়েছে, এবার জাস্ট এইগুলোকে খুলে দিয়ে ওর মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে। জানো তোমরা, এ আর নতুন কিছু জিনিস নয়, অনেকের বাড়িতেই আছে। তো এই হচ্ছে ব্যাপার। এই যেখানে কটা আছে স্টিক, 5টা, 5টা এরকম এই যে এর ভেতরে দিয়ে ঘরে রেখে দিতে হবে। এটা ভাবছি আমি এবার আমার বেডরুমে, মানে আমি যেখানে থাকি ওখানে রাখবো। এই হলো পুরানো আর এই হলো নতুন, আর কিছু নেই। আর একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ক্যান্ডেলস। ঠিক আছে, এরকম 4টের সেট। আমার এইটারই দামটা বেশ মনে হলো যে একটু অ্যাফোর্ডেবল আছে, খুব একটা বেশি নয়। এটা 350। ঠিক আছে, 4টে ক্যান্ডেল আছে এর মধ্যে। আমি ওখানে খুলেও দেখিনি, আমি 4টে ক্যান্ডেলের দামটা ঠিকঠাক লেগেছে নিয়ে নিচ্ছি, কারণ আমি ক্যান্ডেলস খুব পছন্দ করি, তোমাদেরকে বললাম। তো চলো এবার এটা খুলে দেখি। এটার নাম হচ্ছে মেলোডি অফ টি ক্যান্ডেল সেট। দেখা যাক এবার ফ্রেগ্রেন্সগুলো কেমন। এটা জাস্ট আমি দেখে দামটা আমার ঠিকঠাক লেগেছে বলে তুলে নিয়েছি। কীরকম কি ফ্রেগ্রেন্স, রকম ফের কি কি আছে আমি কিছুই ওখানে দেখিনি। এটা খোলে কিভাবে ভাই? ও আচ্ছা, এইখান থেকে, এখানটাকে খুলতে হবে। দামটা বললাম তোমাদের, হ্যাঁ 350 টাকা। ঠিক আছে, 4টের সেট। এই যে এখানে লেখা আছে নাম, আর একটু হলে পড়ছিল। তিনটে, 4টে, এই যে এই একটা, এটার নাম, এটা হচ্ছে জ্যাজমিন, কিছু বোঝা যাচ্ছে না লেখাটা, হোয়াট এভার, জ্যাজমিনটাই বুঝতে পারছি, তার পাশে কি লেখা এমন পেঁচিয়ে লেখা বোঝা যাচ্ছে না। জ্যাজমিনেরই ফ্রেগ্রেন্স, বাট এটা কোনো কালার নেই। ও সরি, এটা কোনোটারই কালার নেই, এগুলো সব কটাই হচ্ছে হোয়াইট কালারেরই ওয়্যাক্স দিয়ে বানানো, বাট এগুলোর শুধু এই গ্লাস এগুলোর কালারগুলো আলাদা। আর এটা হচ্ছে হোয়াইট কালার, এটাও ভালো, খুব ফ্রেশ, খুব একটা কি বলবো, খুব প্লেফুল একটা ফ্রেগ্রেন্স, ভালো লাগলো এইটা, তাই না? তো যাই হোক, এই ছিল আমার গিফট, তার সাথে সাউথ সিটি মল থেকে করা শপিং। এই সব জিনিস আমি কিনেছি। তো কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লাগলো জানাতেই পারো কমেন্টসে। অনেকগুলো ক্যান্ডেল হয়ে গেল কিন্তু আমার কাছে, এখানে 4টে তো আমার এই সেটটার মধ্যে ছিল, এই 4টে, আর এখানে হয়ে গেল আমার বান্ধবীর গিফট দেওয়া 2টো ক্যান্ডেল। তো টোটাল 6টা ক্যান্ডেল হয়ে গেল। তো চলো, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে কি করবে, একটু লাইক করো, শেয়ার করো, আর আরও এরকম মজার মজার ভিডিওস দেখতে, আনবক্সিং ভিডিওস দেখতে, মেকআপ টিউটোরিয়াল দেখতে, ভ্লগ দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর বেল আইকনটাকে ক্লিক করে রেখো, তাহলে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো সবাই, সবাইকে খুব ভালো রেখো, আর রশনিতে ভরিয়ে রেখো। ঠিক আছে, এরকম ক্যান্ডেল জ্বালিয়ে নিজের চারপাশটা, খুব পজিটিভ ফিল হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।